Dear learners, viewers and subscribers, welcome to Malum Learning Center. Dear learners, our class is going on suffix and prefix. Now I will discuss how to make verb. We can make verb by adding be, en, em, ify, isy এবং I, z, e অথবা I এই অংশগুলো যোগ করে আমরা ভাগ তৈরি করতে পারি। তো আমরা উদাহরণ দেখব এখানে। উদাহরণ আমাদের এখানে যেটা রয়েছে, আমরা নিলাম যে মেইন ওয়ার্ড এখানে আমরা নিচ্ছি মেইন ওয়ার্ড এবং এখানে আমরা ভার্বে পরিণত করতেছি। যেমন বি যোগ করে আমরা ভার্ব গঠন করতে পারি। যেমন আমরা এখানে দেখলাম লিটিল, LITTLE লিটিল, এখানে হবে বি লিটিল, অর্থাৎ আগে যোগ করবো আমরা বি লিটিল মানে হচ্ছে বি লিটল আর কি, মানে ছোট করা, ছোট এবং ছোট করা। এরপরে আমরা লিখলাম ফ্রেন্ড আমরা লিখতেছি ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, এখানে হবে বি ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুত্ব করা। এবং আমরা এখানে আরো শব্দ যোগ করতে পারি, যেমন কাম, CALM কাম মানে হচ্ছে শান্ত, এবং বিকাম মানে হচ্ছে বিকাম মানে হচ্ছে শান্ত করা, বিকাম হচ্ছে শান্ত করা। আমরা লিখলাম যে আওয়ার, অ্যাওয়ার মানে সচেতন, বি আওয়ার মানে সচেতন করা, হচ্ছে সচেতন করা। এইভাবে আমরা বি যোগ করে শব্দের পূর্বে বি যোগ করে আমরা ভাব তৈরি করতে পারি। নেক্সটে আমরা শিখব ইএন যোগ করে কিভাবে ভাব তৈরি করতে হয়। তো ইএন আমরা শব্দের আগে এবং পরে উভয় ক্ষেত্রে আমরা এটাকে যোগ করতে পারি। যেমন আমরা লিখলাম হচ্ছে লার্জ, ইএন যোগ করে লার্জ, LARGE লার্জ মানে হচ্ছে বৃহৎ, এবং এখানে আমরা ইনলার্জ মানে হচ্ছে বড় করা, এবং যেমন লাইট, LIGHT লাইট মানে হচ্ছে আলো, ইনলাইট মানে হচ্ছে আলোকিত করা। এবং এটা আমরা শব্দে আরেকটি উদাহরণ দেই, যেমন রিস মানে হচ্ছে ধ্বনি, এবং ইমরিস মানে হচ্ছে ধ্বনি হওয়া বা ধ্বনি করা। এরপর এই ইনটাকে আমরা শব্দের শেষে যোগ করেও ভার্ব তৈরি করতে পারি। যেমন আমরা এখানে লিখলাম ব্ল্যাক, BLACK ব্ল্যাক মানে হচ্ছে কালো, ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। ব্ল্যাকেন যেমন হোয়াইট মানে সাদা, হোয়াইটেন মানে হচ্ছে সাদা করা। এবং এভাবে আমরা ইএন যোগ করে, যেমন হোয়াইট শব্দটি রয়েছে, হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত, এবং এখানে আমরা লিখতে পারি ওয়াইডেন মানে প্রশস্ত করা। তাহলে ইএন শব্দটি আগে এবং পরে যোগ করে মূলত আমরা ভাব তৈরি করতে পারি। নেক্সট আমরা দেখব, নেক্সট রুলসে রয়েছে আমাদের, যেমন ইএম যোগ করে
ইএমটা আমরা সাধারণত শব্দের পূর্বে যোগ করে আমরা ভাগ তৈরি করব। যেমন বাম, বাম মানে হচ্ছে মলম, ইমবাম, BALM মানে মালিশ করা। ব্রেস, BRACE, ব্রেস মানে আলিঙ্গন, ইমব্রেস, BRAC, ইমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা। এবং ব্রেস, ইমব্রেস, যেমন বডি, বডি, বডি মানে হচ্ছে শরীর, আমরা এখানে লিখলাম ইন বডি। ইন বডি মানে হচ্ছে আমাদের যেটা একত্রিত করা, সুগঠিত করা, এটা আমরা এখানে বডি হিসেবে ব্যবহার করতে পারি। এবং যেমন রয়েছে পাওয়ার, পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, আমরা এখানে ইএম যোগ করে এটাকে ভার বানিয়ে দেব, ইন পাওয়ার। ইন পাওয়ার মানে হচ্ছে ক্ষমতায়ন করা, যেমন উইমেন ইন পাওয়ার, নারীর ক্ষমতায়ন। তো নেক্সটে আমরা শিখব শব্দের শেষে IFI যোগ করে আমরা মূলত ভার্ব তৈরি করতে পারি। যেমন আমরা এখানে লিখতেছি যে পিওর, পিওর একটি শব্দ, পিওর, এটাকে আমরা পিওরিফাই বলতে পারি, PURIFY। তবে মনে রাখতে হবে, এবং এই যে আই উঠে গেল, উঠে গিয়ে IFY যুক্ত হয়েছে। পিওরিফাই, পিওরিফাই হচ্ছে মূলত বিশুদ্ধ করা, পিওরিফাই বিশুদ্ধ করা। আমরা লিখলাম ক্লাস, ক্লাস, ক্লাস মানে আমরা জানি শ্রেণী, এবং এটা হবে ক্লাসিফাই, ক্লাসিফাই, ক্লাসিফাই মানে হচ্ছে শ্রেণীবিন্যাস করা। পিওর, পিওরিফাই, ক্লাস, ক্লাসিফাই। যেমন ডিউটি, ডিউটি মানে হচ্ছে দায়িত্ব, আমরা এটা বলতে পারি ডিউটিফাই, DUTIFY, ডিউটিফাই। শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াইটি উঠে গিয়ে আমাদের লিখতে হবে IFY লিখতে হবে। নেক্সটে আমরা যেটা শিখব এটা হচ্ছে ISE বা IZE যোগ করে, ISE বা IZE যোগ করে আমরা এটাকে ভার করতে পারি। যেমন আমি এখানে লিখলাম যে রিয়েল, 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 REAL, রিয়েল মানে হচ্ছে বাস্তব, এটাকে আমরা ভাব পরিণত করতে পারি রিয়েলাইজ। রিয়েলাইজ মানে উপলব্ধি করা, রিয়েলাইজটা হচ্ছে আমাদের উপলব্ধি করা। এবং সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম ন্যাশনাল, NATIO, ন্যাশনাল, এটাকে আমরা লিখতে পারি ন্যাশনালাইজ, NATIO, ন্যাশনাল, NALI, জেড বা এসি দুটোর যে কোনো একটা আমরা যোগ করতে পারি। ন্যাশনালাইজ মানে হচ্ছে জাতীয়করণ করা। রিয়েল, রিয়েলাইজ, ন্যাশনাল, ন্যাশনালাইজ। যেমন আরেকটি শব্দ রয়েছে মেমোরি, মেমোরি, মেমোরি মানে হচ্ছে মুখস্থ, এটাকে আমরা মেমোরাইজ করতে পারি, মেমোরাইজ, মেমোরাইজ হচ্ছে মুখস্থ করা, মেমোরাইজ মুখস্থ করা। এরপর লাস্ট ওয়ান যে শব্দটি রয়েছে এটা হচ্ছে RE, অর্থাৎ শব্দের আগে এই REটা আমরা যুক্ত করব, যুক্ত করলে এটা দ্বারা পুনরায় বোঝাবে। যেমন আমরা লিখলাম রিড, রিড, রিড মানে পড়া, এখানে হবে রিড মানে পুনরায় পড়া। রাইট, রাইট মানে লেখা, রাইট, রিরাইট মানে পুনরায় লেখা। এবং ভিউ শব্দটি খুবই পরিচিত, ভিউ, VIEW, ভিউ, ভিউ মানে হচ্ছে দেখা, এবং রিভিউ, রিভিউ হচ্ছে পুনরায় দেখা। এরকম আমরা এটার সাথে যেমন গো, গো আমরা ব্যবহার করলাম গো, রিগো, রিগো পুনরায় যাও। অর্থাৎ যে কোনো শব্দের ভার্বের আগে
যদি আমরা এই আরিটা ব্যবহার করি, এই আরি, সেক্ষেত্রে এটা আমাদের বোঝাবে পুনরায় অর্থে। যেমন রিড, রিড, রাইট, রিরাইট, ভিউ, রিভিউ, go, re-go. Dear learners, viewers and subscribers, thank you very much for watching this video. If you like this video or class, and you can share, like and comments to continue the channel.